আজকে তোমার এই চ্যাপ্টার সম্পূর্ণভাবে শেষ। এই চ্যাপ্টার তোমাদের পুরোপুরি ভাবে শেষ হবে, ফাইনালি শেষ হবে আজকে। মেন জিনিস শেষ হয়ে গেছে চ্যাপ্টারের। আগের দিন বললাম তো মেন জিনিস শেষ হয়ে গেছে চ্যাপ্টারে তোমাদের। আজকে তোমাদের যেটা হবে ফাইনাল টাচ, একে বলা হয় ফাইনাল টাচ দেওয়া হবে, কিছু অঙ্ক করানো হবে। লেখো লেখো স্থিতিস্থাপকতা, তোমার সময় লেখো। আমাদের আজকের টপিক স্থিতিস্থাপকতা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। এক রকম লেখো উষ্ণতা। উষ্ণতা বলছে উষ্ণতা বৃদ্ধি করলে, যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি স্থিতিস্থাপকতা কমে যায়। ব্যতিক্রম আছে একটা, ব্যতিক্রম কি আছে? ইনভার বলে একটা সংকর ধাতু আছে। কি আছে? ইনভার। ইনভার সংকর ধাতু বা সংকর ধাতু, যেমন ইনভার। সংকর ধাতু মানে কি বলতো? যখন একটা ধাতু দুটো তিনটে ধাতু মিশ্রণে তৈরি বা একাধিক, ইনভারের বলা হচ্ছে। ইনভার একটা সংকর ধাতু, যেমন ইনভার। ইনভার ঠিক আছে, বলছে এর যদি উষ্ণতা বৃদ্ধি করি, স্থিতিস্থাপকতার কোন রূপ পরিবর্তন হয় না, কোন রূপ পরিবর্তন হবে না। 2 নম্বর দিয়ে লেখো অবদ্রব্য। অবদ্রব্য মেশানো থাকলে, যদি অবদ্রব্য কোনো মেশানো থাকে বা ভেজাল টাইপের আর কি, যা বলতে চাইছি, বুঝতে পেরেছো? বেড়ে যায়। যদি অবদ্রব্য, অপদ্রব্য, অপ বলা হয়, বলা হয়, ঠিক আছে? অপদ্রব্য যদি মেশানো থাকে, মেশানো থাকলে স্থিতিস্থাপকতা বাড়ে। স্থিতিস্থাপকতা বাড়ে। যেমন বলা হচ্ছে কি, লোহার সঙ্গে যদি আমি কার্বন মেশানো থাকলে, লোহার সঙ্গে কার্বনের গুঁড়ো মেশানো থাকলে লোহার স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। লোহার সঙ্গে কি একটা বলতো, তো বেরোচ্ছে কেন? লোহার সঙ্গে কার্বন মেশানো থাকলে লোহার স্থিতিস্থাপকতা বাড়ে। যদি বারবার আমি কোনো ধাতুর উপর যদি আঘাত করি, তখন সেই ধাতুর কি হয়ে যায়? স্থিতিস্থাপকতা কমে যায়। কার বেশি হবে? গ্যাসীয় পদার্থ বেশি হবে না তরল পদার্থ বেশি হবে না কঠিন পদার্থ বেশি হবে? কঠিনের। দেখো পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা ক্রমটা লিখে দিচ্ছি শুধু। সব থেকে বেশি হয় কার? কঠিনের বেশি হয়, তারপর কার বেশি হয়? তরলের, তারপর কার বেশি হয়? গ্যাসীয় পদার্থের। সব থেকে বেশি হয় কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা, সব থেকে বেশি হয় কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা সব থেকে বেশি হয় আমাদের। এবার আমরা পড়বো 3টে জিনিস পড়বো। ভঙ্গুরতা কি জিনিস, প্রসার্য কি জিনিস, প্রসার্যতা, ভঙ্গুরতা, প্রসার্যতা আর নমনীয়তা। ঠিক আছে? ভঙ্গুরতা কি? মনে করো একটা বস্তুর, স্থিতিস্থাপক বস্তুর উপর বল প্রয়োগ করছি, সেই বলটা যদি স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে, সেই বলটা যদি স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে, বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সেই বল প্রয়োগ করার সীমা স্থিতিস্থাপক সীমার বেশি হয়, তখন বস্তুটা কি হয়ে যায়? তার স্থিতিস্থাপকতা ধর্ম নষ্ট হয়। হ্যাঁ, একেই বলা হচ্ছে পদার্থের কি? ভঙ্গুরতা। একেই বলা হচ্ছে পদার্থের যে ভেঙে যাওয়া ধর্ম, ভেঙে ধর্মটাকে বলা হচ্ছে ভঙ্গুরতা। বি দিয়ে লিখব প্রসার্যতা। প্রসার্যতা। ওই ধরনের পদার্থ আছে, বলা হচ্ছে কি, যাদের উপর বাহ্যিক বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক সীমার বাইরে তাদের যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে একমুখী হবে। দৈর্ঘ্য বৃদ্ধি
তো মনে করো একটা বস্তুর উপর টানছে, এরকম টানছে, এরকম টানছে, একটা বল, এরও কি থাকবে, এরও কি থাকবে, একটা স্থিতিস্থাপক সীমা হবে, থাকবে। বলছে এর এর বাইরে, স্থিতিস্থাপক সীমার বাইরে যখন এই বল প্রয়োগ করবো, তখন ওই পদার্থের বা ওই বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি হবে কিরকম, একমুখী, একদিকে বৃদ্ধি হবে শুধু বস্তুটার দৈর্ঘ্য, ঠিক আছে। একে বলা হচ্ছে প্রসার্যতা। না, বলছে কি কোনো পদার্থের উপর বাহ্যিক বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক সীমার বাইরে, বলছি আমি স্থিতিস্থাপক সীমার বাইরে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি কি হবে, একমুখী হবে, ঠিক আছে। যেমন তোমাদের আছে স্প্রিং এর আছে, স্প্রিং আছে, ঠিক আছে, স্প্রিং করানো একেবারে, স্প্রিং বল ধ্রুবক করবো, ওইটা এখানটা প্রসার্যতা লাগে কাজে। কি বলছি আমি, যে প্রসার্যশীল সোনা, রূপ, তামা, এইসব হচ্ছে কি প্রসার্যশীল পদার্থ। এই জন্য এদেরকে কি করা হয়, সোনা রূপকে কি তামাকে, সোনা রূপ তামা দিয়ে কি তার তৈরি করা হয়, টেনে তার তৈরি করা হয়, এদের দৈর্ঘ্য বৃদ্ধি হয়, একমুখী হয়। স্থিতিস্থাপক সীমার বাইরে যে সমস্ত পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি হয়, একমুখী হবে, এদের টেনে অনেক বড় লম্বা করা যায়। এই জন্য সোনা রূপ তামাগুলোকে আমরা কি বলি, সোনা রূপ তামাগুলোকে আমরা সরু তারে পরিণত করতে পারি। এই যে ধর্মটাকে বলা হচ্ছে কি, প্রসার্যশীলতা বলা হচ্ছে, এবং পদার্থগুলোকে বলা হচ্ছে প্রসার্যশীল পদার্থ। দেখো 3 নম্বর দেখো নমনীয়তা। নমনীয়তা কি বলা আছে, যে সমস্ত পদার্থকে বল প্রয়োগ করলে, আকার আয়তন পরিবর্তনের চেষ্টা করলে কি বলা আছে, তাদের মধ্যে কিছুটা বিকৃতি থেকে যায়, তারা আগের অবস্থায় ফিরে আসে না। একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুর অভ্যন্তরে কি সৃষ্টি হয়, প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, বা পিরিয়ডের সৃষ্টি হয় বলছিলাম, তাই তো। পিরিয়ড মানে কি, প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্র বল, বলছিলাম, এটা পড়েছিল তো সেদিন। বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে মানে কি, পিরিয়ড সরিয়ে নিলে বস্তুটা তার প্রাথমিক অবস্থায় ফিরে আসে না, বস্তু তার প্রাথমিক অবস্থায় ফিরে আসে না, কিছুটা তার মধ্যে কিছুটা কি থেকে যায়, বিকৃতি থেকে যায়, কি থেকে যায়, বিকৃতি, পরিবর্তন থেকে যায়, আগের অবস্থা ফিরে আসছে না। এই যে ধর্মটাকে বলা হচ্ছে কি, নমনীয়তা। যে ধর্মের জন্য বাহ্যিক বল অপসারিত করার পরও কোনো পদার্থের মধ্যে কিছুটা বিকৃতি থেকে যায়, অর্থাৎ সে বস্তুটা কি করতে পারছে, তার আগের অবস্থায় বা প্রাথমিক দৈর্ঘ্যে ফিরে আসতে পারছে না। যেমন তামা, সোনা, স্প্রিং তুলার বল ধ্রুবক। মনে করো একটা এটা স্প্রিং একটা, ঠিক আছে, এর এক প্রান্ত কি করছি আমি, একটা কোথাও আটকে দিয়েছি, এক প্রান্ত কি করছি, কোথাও আটকেছি, কেমন দেখতে হয় দেখো, দেখ এক প্রান্ত আটকে দিয়ে, এটা একটা বক্সের মধ্যে থাকে, তোমাদের বইতে দেখবে ছবি আছে এরকম, বড় কোনো দরকার নেই, বইতে দেখো। এবার কি করেছি, একটা বস্তু, একটা বল এখানটায় কি করেছি, প্রয়োগ করেছি প্রসার্য বল। এই বলটাই কি বলা আছে, এখানে এফ একটা বল আমি প্রয়োগ করছি, এখানটা এফ বল, ঠিক আছে। তাহলে কি হবে, স্প্রিংটা কি হবে, স্প্রিংটা হবে সরে আসবে, স্প্রিংটা কি বাড়বে, একটা স্প্রিং এর এক প্রান্তকে যদি আমি কোথাও আটকে তার অপর প্রান্তে একটা বল প্রয়োগ করি, প্রসার্য বল প্রয়োগ করি, কি বল প্রয়োগ করছি এখানটায়, এই বলটাই কি বলা হচ্ছে, প্রসার্য বল প্রয়োগ করি, ঠিক আছে। তাহলে এর মনে করো কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, মনে করো দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে কত, স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে, স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি ধরে নিলাম কত, এক্স, কত এক্স হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, কত বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে কত, এক্স, ঠিক আছে। তাহলে বলা হয় এখানে যে বলটা প্রসার্য বল, এই প্রসার্য বল দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে কেমন থাকে, সমানুপাতিক হয়, সমানুপাতিক। যে বলটা প্রয়োগ করেছি বস্তুটার উপর, স্প্রিং এর উপর, যার ফলে কি দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে, এক্স হয়েছে। বলছে সেই বল এবং দৈর্ঘ্য বৃদ্ধি পরস্পরের কি হয়, যত বল বেশি হবে তত দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি হবে, এটাই বলতে চাইছে, ঠিক আছে। যত বল বেশি তত দৈর্ঘ্য বৃদ্ধি বেশি, যত বল বেশি হবে এখানটা, যত প্রসার্য বল যত বেশি হবে, যত বল বেশি হবে
দৈর্ঘ্য বৃদ্ধি তত হবে, দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি হবে। ঠিক আছে, এই জন্য বলা আছে এফ সমানুপাতিক এক্স। ঠিক আছে, বা আমরা লিখতে পারি এফ সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক দিতে হয়, এখানে দিলাম কি কে দিলাম, হ্যাঁ, বা কে সমান আমরা লিখতে পারি এফ বাই এক্স। এই কেটা কি এখানটা স্প্রিং এর বল ধ্রুবক। কি বলেছে স্প্রিং এর বল ধ্রুবক। এখান থেকে অঙ্ক আসে, যদিও সহজ অঙ্ক আঁকতে পারো। যদি বলে স্প্রিং এর বল ধ্রুবক কাকে বলে, আমরা কি লিখবো? যদি এক্স সমান 1 হয়, এক্স এক্স মানে কি, এক্স মানে কি দৈর্ঘ্য, কি সরি স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি, বৃদ্ধি লাগবে এখানটা, দৈর্ঘ্য বৃদ্ধি কত এক্স। যদি দৈর্ঘ্য বৃদ্ধি কত হয় এক্স 1, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত ধরলাম আমি, দৈর্ঘ্য বৃদ্ধি বা এক্স সমান কত ধরলাম 1 বা একক। তাহলে সংখ্যাটা কিরকম লিখবো, তখন কে সমান কি হবে, কে সমান কত হবে, যখন দৈর্ঘ্য এক্স সমান 1 হবে, যখন দৈর্ঘ্য এক্স সমান কত হবে 1, মানে দৈর্ঘ্য বৃদ্ধি সমান 1, তখন এফটা কি হচ্ছে কে এর সমান। বলবো কোন স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে পরিমাণ বলের প্রযুক্ত করতে হয়, যে পরিমাণ বল প্রযুক্ত করতে হয় তাকে বলা হয় বল ধ্রুবক। নামের মধ্যেই লুকিয়ে আছে, এর মধ্যে সংখ্যাটা লিখে ফেলো, সংখ্যাটা লিখে ফেলো। এইটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে অঙ্ক করার সূত্র। কোনটা এইটা, অঙ্ক করার সূত্র হচ্ছে এইটা, যে কোন স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রযুক্ত করতে হয় তাকে বল ধ্রুবক বলে। ক্লিয়ার? এই এক্স এর মানও বের করা যায়। এখানে আসলে এখানে তো এ থাকে এরকম, এখানে এরকমটা দিয়ে থাকে, কি থাকে বলো তো, কি থাকে, এটা স্কেলিং করা থাকে, স্কেলিং করা থাকে, তাই না? এত দূর আছে মানে কি, তখন একটা মান, এটা মান হবে তার, এটা কি আরো নিচে নেমে এসছে তখন, তাই তো? এটা কি আরো নিচে নেমে এসছে, এই পর্যন্ত এসছে তখন, এরকম স্কেলিং করা থাকে এখানটায়। এটা মনে করো এর স্কেলিং করে দেখাচ্ছে এখানটা এ, তাই তো? নেমে যাওয়ার পর কোথায় এসছে এখানটায় বি, কিছু মান থাকবে 4, 5, 10 কিছু থাকবে, তাই না? 4, 5, 10 থাকবে। এখানে আসলে বি, মনে করো এটা আছে বি, তাহলে এক্স এর মান কত হবে বি মাইনাস এ। সিম্পল ব্যাপার, লাগবে না এখন তোমাদের এইসব। হ্যাঁ, তাহলে লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এফ সমান কি লিখতে পারো, বল ধ্রুবক এফ সমান বি মাইনাস এ। তাহলে এখানটায় কে সমান লিখতে পারো, কে সমান লিখতে পারো এখানটায় কি হতে পারে এফ বাই বি মাইনাস এ লিখতে পারো, কোনো সমস্যা নেই। এক্স এর মানটা কি হয়, এখানে বলছি কি স্কেলিং করা থাকে বললাম আমি। প্রথমে যে নর্মাল অবস্থায় স্কেলিংটা দেখে নেবো কত আছে, মনে কর দেখে নেবো কত আছে, চাকরি দৈর্ঘ্য কত মিটার বা সেমিটিভি থাকবে, দেখলাম এ মিটার বা এ সেমি, কিছু সেমিতে থাকবে, এ সেমিতে আছে, মেপে নিলাম আমি। তারপর বলটা, তারপর যেই বল প্রয়োগ করলাম, মনে করো দৈর্ঘ্য বৃদ্ধি হলো বি, কিছুটা বেড়ে কিছুটা হলো, তখন কবে তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, বৃদ্ধি। এটা তো কি এক্সটা কি এখানটায় দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা কত, যতটা বৃদ্ধি হয়েছে টোটালটা থেকে এটা বিয়োগ। স্প্রিং এর বল ধ্রুবক করলাম আমরা, ঠিক আছে? যে একটা স্প্রিং, একটা স্প্রিং আরো বলে দিচ্ছি, একটা স্প্রিং এর কি করেছি, এক প্রান্ত কি করেছি আমরা কোথাও আটকে দিয়েছি উপরে, দেখে নিলাম স্প্রিং এর কত দৈর্ঘ্য দেখে নিলাম আমি, ঠিক আছে? এখানে কি থাকে, এটা স্কেলিং করা থাকে বলেছি, ধরলাম তো এ, তারপর একটা বল প্রয়োগ করলাম এর উপরে,
সেই বলটাকে কি বলা হচ্ছে? প্রসার্য বল। ঠিক আছে, দেখা যাবে কি স্প্রিং কিছুটা নিচে নামবে, আরো সরে আসবে, বিকৃতি হবে। তারপর দেখলাম আমরা এখানে স্কেলিং এ দেখলাম স্প্রিং এর মোট পার্ট কত দেখা যাচ্ছে, আবার বেড়ে হয়েছে কত, মোট বি। তাহলে এখানে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? তাহলে এখানে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে? এক্স ওয়ান কত, বি মাইনাস এ। বলা হচ্ছে এখানটায়, বলছে স্প্রিং এর উপর যত বল বেশি আমরা প্রয়োগ করব, স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি হবে, মানে এফ সমানুপাতিক দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক আছে, বা এফ সমান কি কে এক্স, কে কি এখানটা ধ্রুবক, বা কে সমান কি লিখবে, এফ বাই এক্স। এই কে কে কি বলা হচ্ছে এখানটায়? স্প্রিং এর বল ধ্রুবক। বলছে স্প্রিং এর বল ধ্রুবকের সংজ্ঞা আমরা কিভাবে বের করব? ধরে নাও স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত, এক বা একক, দৈর্ঘ্য বৃদ্ধি কত, তাহলে এটা এফ সমান, এটা এক্স সমান তাহলে কত হবে? এক হবে। একক মানে কি এক, তাহলে কে সমান তখন কত হবে? এফ। কে সমান কত? এফ, কারণ এক্স কত, এক ধরে নিয়েছি তো। তাহলে সংজ্ঞাটা এইভাবে লিখবো যে কোন স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে বল প্রযুক্ত করতে হয় তাকে বল ধ্রুবক বলে। স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে বল প্রযুক্ত করতে হয় তাকেই কি বলছি আমরা? বল ধ্রুবক। বা এখানে কে এর মান কি লিখতে পারি? এফ বাই বি মাইনাস এ। ব্যাস, বুঝে নাও এটা। পীড়ন আর বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? আগে আমাকে কি করতে হয়? কোন বস্তুর উপর বল প্রয়োগ করতে হয়। সেই বল প্রয়োগ করলে কি হয়? তার তার বিকৃতি হয় বা আকার আয়তন পরিবর্তন হয়। তো এই বিকৃতির জন্যই কি হয়? বস্তুর অভ্যন্তরে কিসের সৃষ্টি হয়? পীড়ন বা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। তার জন্য সৃষ্টি হয় কি? পীড়নের। এই পীড়ন কি করছে? বস্তুকে তার আগের অবস্থায় ফিরে আনতে সাহায্য করছে। আগে বলো, আগে বিকৃতি না আগে পীড়ন? কি করে পীড়ন? আগে বিকৃতি না হলে পীড়ন হবে না। তার জন্য বাহ্যিক বল প্রয়োগ করছি বলে বস্তুর কি হচ্ছে? বিকৃতি হচ্ছে। বাহ্যিক বল প্রয়োগ করছি বলে বস্তুর কি হচ্ছে? বিকৃতি। এই বিকৃতির জন্য সৃষ্টি হচ্ছে কে? পীড়ন। তার জন্য কে মৌলিক? বিকৃতি মৌলিক। মৌলিক মানে কি? মৌলিক মানে কি বলবো এটাকে? যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুটি আগে কি সৃষ্টি হয়? বিকৃতি সৃষ্টি হয়। এর ফলে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় কোথায়? বস্তুর মধ্যে। সেটাই আসলে কি? পীড়ন। অর্থাৎ বিকৃতি সৃষ্টি হলে, আগে বিকৃতি সৃষ্টি হলেই পীড়নের সৃষ্টি হবে, নাহলে সম্ভব না। এই জন্য লেখো বিকৃতি, এই জন্য বিকৃতি মৌলিক। এবার লেখো, প্রশ্ন লেখো, স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? মৌলিক মানে হচ্ছে স্বাধীন বলতে পারো, কার উপর নির্ভর করে না। হচ্ছে মৌলিক মানে কার উপর নির্ভর করে না, সে স্বাধীন জিনিস, মানে নিজস্ব। মৌলিক মানে নিজস্ব ধর্ম, বলে মৌলিক ধর্ম বা নিজস্ব ধর্ম। মৌলিক ইস্পাতের ইয়ং গুণাঙ্ক কি বলবো বলতো? কি হচ্ছে বলতো? ইস্পাতের ইয়াং গুণাঙ্ক 20 ইন্টু 10⁻11 ডাইন সেমি স্কোয়ার বলতে কি বোঝো? দেখো কি বলছি এবার, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন ইস্পাতের তারের একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে 20 ইন্টু 10⁻11 ডাইন বল প্রয়োগ করতে হবে।
ইয়াং গুণাঙ্ক সমান এফ এল এ বাই এ ডেল্টা এল। এল মানে দৈর্ঘ্য, ধরে নিলাম কত, দৈর্ঘ্যটা কত ধরতে ধরলাম একক দৈর্ঘ্য। এ মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওটা ধরলাম কত 1 সেমি স্কয়ার, মানে এটাও একক। ডেল্টা এল সমান ডি না, কত 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 একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে বা একক, এটাও একক করতে, এটাও কত একক, ধরে নাও এটা, এটাও একক, ধরে নাও এটাও একক, ঠিক আছে। একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট ইস্পাতের তারের একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত ডাইন বল প্রয়োগ করতে হবে? বাসাটা এইভাবে লিখে বলবো আমরা, এইটা বৃদ্ধি করতে এইটা বের করতে হবে। এটা তো মেন দৈর্ঘ্য, এই এলটা কি তারের প্রকৃত দৈর্ঘ্য, ইস্পাতের তারের প্রকৃত দৈর্ঘ্য। এটা কি তার প্রস্থচ্ছেদ কতটা ছিল আগে থেকে, আমি কি করতে চাইছি এইটাকে কত 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 হবে, কখন এইটা হবে বলছে, এইগুলো দেওয়া আছে ভালো করে বুঝতে হবে এগুলো। এইটা সমান এইটা এফ সমান ওয়াই সমান এফ কখন হবে এটা, এটা তো আগে থেকে একক নেবো আমি, একক তার নেবো, একক দৈর্ঘ্যের তার নেবো, আর কি নেবো একক প্রস্থচ্ছেদের একটা তার নেবো। সেই তারের কি করতে, একক দৈর্ঘ্য বৃদ্ধি কত 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 করতে চাইবো আমরা, কত করতে চাইবো, সেই তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত করতে চাইবো আমরা, একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইবো। তখন কত, যত বল লাগবে, কত বল লাগছে এখানে দেওয়া আছে এখানটায়, এইটা হচ্ছে বল, এটা আছে কি প্রস্থচ্ছেদ। কি কেউ যদি রেখে এটাও লিখলে হবে যে একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট সেমি স্কয়ার মানে কি ক্ষেত্রফল, তো একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন ইস্পাতের তারের একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে এত ডাইন বল প্রয়োগ করতে হবে। বুঝে দিচ্ছি। এখানে কি দেওয়া আছে, একটি স্প্রিং এর দৈর্ঘ্য 4 সেমি বৃদ্ধি করতে, মানে এখানে এক্স দেওয়া আছে বৃদ্ধি, এক্স সমান কি ধরেছিল ওখানটায় দৈর্ঘ্য বৃদ্ধি, এক্স সমান কত দেওয়া আছে 4 সেমি। একে আমাকে কিসে করতে হবে মিটারে, কারণ বল দেওয়া আছে এসআইতে 4 বাই কত 100, তাই তো। তারপর বল কত এফ কত দেওয়া আছে এখানটায় 100 নিউটন। বল ধ্রুবকের সূত্র কি আমরা জানি কি এফ সমান কি কে এক্স, তাই তো। কে সমান কি এফ বাই, মানে এখানে এই কেটাই কি বল ধ্রুবক, কেটাই তো বল ধ্রুবক ছিল। এফ এর মান কত 100 বাই 4, উপরে উঠে যাবে কত 100 উঠে যাবে 25, তাহলে কত হচ্ছে 2500। বল ধ্রুবকের একক কি হবে, আচ্ছা বল ধ্রুবকের একক বলা হয়নি না, উপরে কত আছে বল ধ্রুবক মানে কি কে বাই এক্স, মানে লিখে রাখো, নাহলে বল ধ্রুবককে একক বলা হয়নি আর মাত্রাও বলা হয়নি, তাই তো। বল ধ্রুবকের বল ধ্রুবক কে বাই এফ বাই এক্স, তো বলের একক কি এসে একক বের করছি নিউটন, এটা কি নিউটন মিটার, এসে একক হবে নিউটন পার মিটার, আর সিজিএস একক হবে ডাইন পার সেমি, ঠিক বললাম, ঠিক বললাম। মাত্রা কি হবে, মাত্রা হবে এমটি -2, সাবাস লিখে রাখো জায়গায়, তারপরটা করো, না না সেটাই, হ্যাঁ 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 বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য। এটা কি এর একক কি হবে, এর একক কি বললাম নিউটন পার, না হ্যাঁ নিউটন পার মিটার, এর পাশে লিখে রাখো তোমরা। এটা পাচ্ছিস না, হ্যাঁ রে তোরা এটা পাচ্ছিস না, কি বলবো এখানে, তারপরে অঙ্ক দেখো। তিরিশ মিটার দীর্ঘ মানে লম্বা, 30 মিটার দৈর্ঘ্য লম্বা, এত মিটার প্রস্থচ্ছেদ, প্রস্থ মানে এ ক্ষেত্রফল, তাই তো। একটি তারের এক প্রান্তে 5 কেজি ওজন ঝোলালে তারের দৈর্ঘ্য বাড়ে কত, এত। তারটির অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি, ইয়াং গুণাঙ্ক নির্ণয় করো। আচ্ছা কি কি দেওয়া আছে আগে বেরিয়ে যাবি, দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে, এল কত দেওয়া আছে, দৈর্ঘ্য তারটির দৈর্ঘ্য কত 30 মিটার। আচ্ছা প্রস্থচ্ছেদের এত প্রস্থচ্ছেদ মিটার স্কয়ার আছে, আবার মানে কি এটা এ ক্ষেত্রফল দেওয়া আছে, মিটার স্কয়ার মানে কি কার ক্ষেত্রফল, তো প্রস্থচ্ছেদের এত প্রস্থচ্ছেদ মানে প্রস্থ মানে একটা ক্ষেত্রফল এ,
এ দেওয়া আছে 2 × 10⁻⁶। এটা বস্তুর কি দেওয়া আছে, এটা কি দেওয়া আছে বলতো? এম দেওয়া আছে, 5 কেজি। আজকে গুণ করতে, তাহলে এখানে এফ কত হবে? এম × জি, মানে 5 × 9.8 নিউটন, তাই তো? এগুলো করা হয়েছে অঙ্ক, আমরা করেছি এরকম, সব লিখে দিয়েছি তো। দৈর্ঘ্য বৃদ্ধি, তার দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধি কত মানে ডেল্টা এল কত? দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি? ডেল্টা এল তো। দৈর্ঘ্য বৃদ্ধি তো, তার দৈর্ঘ্য বাড়ে, কতটা বাড়ছে? এইটা আমার ডেল্টা এল, এটা 0.49 × 10⁻⁻² মিটার। তাহলে এবার করো, একটা করে করো, আমরা করি। কি প্রথমে কি আছে? অনুদৈর্ঘ্য পীড়ন। পীড়ন মানে কি সবসময় কি জানি আমরা? পীড়ন মানে কি জানি আমরা সবসময়? পীড়ন মানে কি রে? বল ভাই। অনুদৈর্ঘ্য পীড়ন প্রতিক্রিয়া বল ভাই ক্ষেত্রফল। প্রতিক্রিয়া বল ভাই ক্ষেত্রফল। প্রতিক্রিয়া এফ বাই এ। তাহলে এখানটায় এফ কত? এফ কত বেরিয়েছি এখানটায়? দেখো কত বের করেছি, 5 × 9.8 বাই এ মানে কত দেওয়া আছে এখানটায়? 2 × 10⁻⁶। 5 দিয়ে গুণ করলে কত হয়? উপরে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 × 40 = 49, তাই তো? 49/2 নাকি? 49/2 × 10⁻⁶। 49কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 24.5 × 10⁻⁶ উপরে উঠলে 10⁻⁶। একক কি হবে? উপরে নিউটন, নিচে কি? মিটার স্কয়ার বা নিউটন পার মিটার স্কয়ার। বলছি না পীড়ন মানে চাপ, আসলে পীড়ন আসলে কি? চাপ। হয়েছে এটা? এবার কি বের করবো? অনুদৈর্ঘ্য বিকৃতি। বিকৃতি মানে এল, ডেল্টা এল বাই এল, নাকি? তাই তো? ডেল্টা এল বাই এল তো নিচে হয়ে যাবে, চাপ নেই। অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি। বিকৃতি সূত্র কি? অনুদৈর্ঘ্য বিকৃতি সূত্র কি? ডেল্টা এল বাই এল, দৈর্ঘ্য পরিবর্তন বাই প্রকৃত দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য, নাকি? অনুদৈর্ঘ্য পীড়নের সূত্র কি? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এটা সূত্র বারবার লেখানো হয়েছে। অনুদৈর্ঘ্য পীড়নের সূত্র লিখিস নি? অনুদৈর্ঘ্য বিকৃতি সূত্র লিখিস নি? খাতা উল্টে দেখার কি আছে? ডেল্টা এল এর মান কত? ডেল্টা এল 0.49 × 10⁻⁻, এগুলো তো মাথায় গেঁথে যাওয়া উচিত, এগুলো মাথায় গেঁথে যাওয়া উচিত এগুলো। এল কত? 30। ভাগ করতে হবে, কত হচ্ছে? এইটা ভাগ করতে কত হয়েছে? এইটা অনুদৈর্ঘ্য বিকৃতি কত হয়েছে? কি কত ছিল? 30 তো। 30 ছিল রে বাবু। ঠিক আছে, ভাগ করতে হবে, আর কিছু করার নেই, ভাগ করলে কত হবে? দাঁড়া দাঁড়া এক মিনিট দেখি, দেখ এটাকে কেমন করছি, দেখ কেমন করছি, দেখ। 49 × 10⁻⁻² মিটার বাই 30 × 100 বা 10 স্কয়ার লেখো, এটা কি লেখো? 10 স্কয়ার। দাঁড়া আসবে, পরে যাচ্ছি, পরে পাঠাচ্ছি আমি। আগে এটা এবার 49কে 30 দিয়ে ভাগ করো, এবার ভাগ যাবে, হবে না? কিছুটা ভাগ যাবে, দশমিকে আসবে আর কি, ভাগ যাবে মানে দশমিকে আসবে। মিটার, আরে উপরে মিটার, নিচে কত? এটা একক কোনো থাকবে না তো, বিকৃতি তো। ভাগ করলে কথা দেখি, এবার আমার কিছু করার নেই। 49 কত বলছিস? 49 কত? 49 / 30।
1.63 কত হচ্ছে এটা 1.63 ডট 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 করে আছে গুণিতক এর উপরে 10 টু দি পাওয়ার -2 আছে, 10 টু দি -2 আছে তো, এটা আবার উপরে উঠলে কি হবে 10 টু দি পাওয়ার -4। ব্যাস হয়ে গেছে উত্তর। এখনো কি বাকি আছে ইয়াং গুণাঙ্ক। ওই সূত্র হবে, ফেলে দেবে সূত্রে ঠাক্কর হয়ে যাবে। y সমান কি fl বাই a ডেল্টা l। ইয়াং গুণাঙ্ক সমান কি y দ্বারা প্রকাশ করছিলাম fl বাই a ডেল্টা l। তাহলে f এর মান কত হচ্ছে এখানে, f এর মান তো বের করেছি আমি কত 5 ইনটু মানে কত 49, তাই তো, গুণিতক l মানে কোনটা দৈর্ঘ্য 30, a মানে কোনটা ক্ষেত্রফল কত আছে প্রস্থচ্ছেদ এই তো 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু ডেল্টা l কত এইটা 0.49 ইনটু কত 10 টু দি পাওয়ার -2। এর একক কি হবে লাস্ট লিখছি আমি, গুণাঙ্ক স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হয় পীড়ন বাই বিকৃতি মানে চাপ, এটাও চাপ তাই না। এই যে এক কাজ করো এটাকে 10 মিনিট উঠাও, ভালো কথা বলছি দেখ উপরে তাহলে কি তাহলে 49 কি হ্যাঁ 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 এটা কি 15 কেটে দাও, তাহলে উপরে কি পড়ে আছে, তাহলে উপরে কি পড়ে আছে এটাকে 15 করতে পারি, এটা 10 এর স্কয়ার করতে পারি, হ্যাঁ তো এটা কত হচ্ছে 10 টু দি পাওয়ার -6 আর -6 আর -2 কত হচ্ছে তাহলে তাই তো 10 স্কয়ার 15 অন্তত কি সহজ তো, এটা কাটাকাটি খুবই সহজ, এই কাটাকাটি খুবই সহজ। 10 টু দি পাওয়ার -6 আর 10 টু দি পাওয়ার -2 কত হচ্ছে 10 টু দি পাওয়ার -8, তাহলে এখানে 15 ইনটু এটা উপরে উঠলে কি মাইনাসটা কি হয়ে যাবে প্লাস 10 টু দি পাওয়ার 10, 15 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কয়ার। তো কত হচ্ছে এটা 1500 হয়েছে তাই তো 10 টু দি পাওয়ার শুধু 10 টু দি পাওয়ার 8 হয়েছে, হ্যাঁ কোনো পান্থা গুলো একই জিনিস। 3.5 মিলিমিটার দেওয়া আছে এটা। আচ্ছা ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক দড়ির স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্যের 1/20 বৃদ্ধি করতে, আচ্ছা বৃদ্ধি দেওয়া নেই, বৃদ্ধিটা অন্যভাবে দেওয়া আছে, মূল দৈর্ঘ্যের 1/20, মূল দৈর্ঘ্য কত না 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 দৈর্ঘ্য ধরে নিতে হবে, আচ্ছা আচ্ছা পারবি না তোরা এটা করতে, এত অংশ বৃদ্ধি করতে 10 নিউটন বলের প্রয়োজন হয়, দড়ির ইয়াং গুণাঙ্ক কত পারবি না এই অঙ্ক শিওর। দড়িটা কেমন হয়, দড়ি কেমন হয় এটা কত হ্যাঁ কিরে মানে এটা বৃত্ত তো, এটা এর ব্যাসার্ধ কত দেওয়া আছে আর কত দেওয়া আছে, এটা আর ব্যাসার্ধ মানে আর তাই তো, আর কত দড়ির ব্যাসার্ধ কত 3.5 মিলিমিটার, এটা মিলিমিটার রাখলে হবে না তো মিটারে করতে হবে, অথবা এইটাকে কিসে করতে হবে, এটা ডাইনে করে এটাকে সেমিতে করতে হবে, আবার কি কোনটা করবো বল, মিটারে করলে কি করবো এটা কত ভাগ করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে মিলিমিটার দিয়ে মিলিমিটার না 3.5 ইন্টু 1000 রাইট, এটাকে মিটার, তাহলে এখানে এ কত হবে, এখানটায় এর মান তো লাগবেই, ইয়াং গুণাঙ্ক কত ক্ষেত্রফল লাগবে তো পাই আর স্কয়ার, বাইশ বাই 7 ইন্টু 3.5 তার স্কয়ার তাই তো, আচ্ছা রেখে দাও। এবার বলছে আর দৈর্ঘ্যের এত অংশ বৃদ্ধি করতে, মানে প্রাথমিক দৈর্ঘ্য যত তার কত অংশ বৃদ্ধি করতে চাইছে 1/20, মানে বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে তার দৈর্ঘ্য যত ছিল তার 1/20 কি করবে বৃদ্ধি করবে, বৃদ্ধি করতে কত বল লাগছে
বল দেওয়া আছে কত 10 নিউটন। আচ্ছা ধরে নাও প্রাথমিক দৈর্ঘ্য কত, প্রাথমিক দৈর্ঘ্য এল, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, ডেল্টা এল কত হবে, দৈর্ঘ্যের 1/20 যে দৈর্ঘ্যটা ছিল তার 1/20, তাই না, যে দৈর্ঘ্য ছিল তার 1/20 মানে এল বাই এল ইন্টু 1/20 বা এল বাই 20। এবার বের করো তোমরা, হয়ে গেছে, এবার সব বের করতে পারবে সম্ভবত। ইয়াং গুণাঙ্ক এফ সমান ওয়াই সমান কি এফ এল বাই এ ডেল্টা এল। এফ এর মান কত 10, এল কত ধরলাম, এল এল এর কেটে যাবে, দেখ না এর মান কত বেরিয়েছে এখানটায়, এইটা এর মান কত বেরিয়েছে 22, উপরে 7 লিখে দিচ্ছি আমি, ডাইরেক্ট করছি দেখ, 22/7 তো 22 দিচ্ছি এখানটায়, উপরে কি এসে কি 7 এসে উপরে, ভালো করে দেখা যাবে। এবার এইটা কি হাজারটা কি কোথায় যাবে, হাজার মানে কি বলতো 10 স্কোয়ার, তার স্কোয়ার মানে কি 10⁴, তাহলে উপরে কি চলে আসবে 10⁴। এটা নিচে কি হবে 3.5 ইন্টু 3.5, 3.5 ইন্টু 3.5, এটা 10 না, সরি হাজার মানে 10 স্কোয়ার না, সরি 10⁴, তাহলে হবে 8, 10⁴, আমি হচ্ছে 100, 10⁸। এখন আর ডেল্টা এল কত আছে, ডেল্টা এল কত, এল বাই মানে এল এখানটায়, নিচে কত উপরে কত, এল এল কেটে যাবে, দেখো সময় চলে যাবে, দেখ এইখানে দশমিক তুলে 10 দিয়ে গুণ, তাই তো নাকি রে, 7 5 35, 5 2 কাটাকাটি দেখ আগে, কাটাকাটি করতে পারবো না তখন, 7 5 35, 5 2 10, 2 11 22, 2 11 22, আচ্ছা তাই হোক, এই 3.5 দশমিক উঠিয়ে কি আর একটা 10 কি করে দিলাম আমি, গুণ করে দিলাম, ঠিক আছে। উপরে কি কি নিচে কি কি বাকি আছে, এটা 11 আছে, 35 আছে, 5 4 20, 5 7 নাকি রে, তাহলে উল্টা 10 হয়ে যাবে, 10⁴ ইন্টু 10⁻10 নাকি, তাই তো, নিচের 77, এটা ভাগ করতে আসছে 5.19 ইন্টু 10⁻7 নিউটন পার মিটার স্কয়ার। 400 কে 4000 কে আমি কি করেছি বলতো, 3টে শূন্য এখানে, 4 এর পিছনে 3টে শূন্য বসিয়ে দিয়েছি, মানে কি এখানটায় 7 হয়ে গেছে, এটা 400 বাজি তো 77 করেছি আর ধাতাতার ব্যাসার্ধ কত 0.5, বাবারে কি রে 5 mm, তাহলে মিটারে করলে কেমন আসবে 100 কি রে, তাই তো, তাহলে আবার কি বের করতে হবে, এ বের করতে হবে তো, পাই আর স্কয়ার, আগের কটা এই যে কত ছিল বলতো 0.35 ছিল, হ্যাঁ 3.5 ছিল, আচ্ছা তাহলে পায়ের মান কত 1.4 লিখলাম, ভালো 3.14, পায়ের মান এটা কি আছে 3.14,
এটা লেখো, এটা লেখো, তার কম সংখ্যা লাগবে দেখতে, তাহলে কম সংখ্যা লাগবে দেখতে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পায়ের মানে দুটো হয়তো 22/7 বা 3.14। হ্যাঁ হ্যাঁ, কত পারো, কোনো সমস্যা নেই। এটা মানে কি হাজার, হাজার মানে কি 10⁻3। এই আগেটা 10 কত লিখেছিস দেখি, দে দে, 10⁻6 লিখেছিলিস তো? কি করতে হবে? যেটা বলছিল আমি পড়ে লিখে দিয়েছি দুটো। হ্যাঁ, থ্রি হতো। তাহলে কি হবে উত্তরটা বলতো? তার 2 কমিয়ে দাও, উত্তরটা কি করে দাও? 2 কমিয়ে দাও। 10 কত হয়েছে উত্তর? 10⁵ হয়ে যাবে। ওটা 8 করে দিয়ে মানে এটা 10⁶, তাই তো? তাই এটা 10⁶, এটা 10 কত? 8। হ্যাঁ, 3 কমছে মানে কত? 10 কত? 5। কোনো ব্যাপার না এগুলো, দেখো কত? 5। না, এটা কেটে দিয়েছি। হ্যাঁ 8 আর কি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। করে দেখবে এটা আসবে। এটা 10⁶ হবে আর কি। তাহলে এটা টোটাল কত? 10 কত হচ্ছে? 8। 8 হবে, ঠিক আছে। নাও, হয়ে গেছে এটা, এবার বুঝিয়ে দিচ্ছি আমি। আচ্ছা এবার লেখো, y এর মান দেওয়া আছে কত? 9 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা এল দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য কত? প্রাথমিক দৈর্ঘ্য কত ধরবো আমি? এল ধরবো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত লিখবো? দৈর্ঘ্য বৃদ্ধি কত লিখবো? এল ইন্টু 2/10 না রে, এত পার্সেন্ট। জিরো 0.2/100, তাই না? 0.2/100 শতকরা বৃদ্ধি করছে না। তাহলে বসাও এফ সমান কত? এফ সমান না, সূত্র কি জানি আমার, ওয়াই সমান কি? এফ এল এ ডেল্টা এল। এর মান কত? 3.14 ইন্টু সরি এফ এর মান বের করতে হবে না, বল চাইছি তো। এফ সমান কত হবে? এটা তো এফ।
উপরে চলে আসবে এগুলো, নিচে আসবে শুধু কি এল, তাই তো? ল্যামডা কত আছে, সরি ইয়াং কোটা কত আছে, 10 মিনিট লেখার দরকার নেই। এর মান কত, 3.14 ইন্টু 0.5 ইন্টু 0.5, ডেল্টা এল কত, এল বাই এল ইন্টু 0.2। নিচে তাহলে কি কি আসছে তাই আগে লিখে দাও। এর 100টা এইটা, তারপরে কোনটা 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 6 নিচে আসবে, বুঝতে পারছিস? 10 টু দি পাওয়ার এইটা কত, আমি কি লিখছি এখানে, এর মান কত, এর জায়গায় কত লিখছি, পাই আর স্কয়ার লিখছি তো 3.14। এই রাশিটা কি উপরে থাকবে, হ্যাঁ? তোর এইটা কি আসবে, নিচে চলে আসবে, মানে 10 টু দি পাওয়ার 3 আর 6 হবে, যোগ হবে, গুণ হবে, ইন্টু আবার কি আছে, এল এর মান কত, সরি ডেল্টা এল কত, এল ইন্টু 0.2 বাই 100, উপরে এল ইন্টু 0.2, নিচে কত 100। হুম, এল তো কাটবে অবশ্যই। কত দিয়ে আগে অঙ্ক, সরে আস, সরে দেখ, সরে এসে দেখ, কটার সময় করেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, ও সব 10 টু দি পাওয়ার 6 7 8 9 11, পরে কাটছি ওরা। 10 টু দি পাওয়ার 11, এগারো করবো, 100 গুণিতক 10 টু দি পাওয়ার, আর সব রেখে দে, সব রেখে দে, সব রেখে দে, 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, সব রেখে দে, কাটবে এবার দেখ এরকম। 5 দুগুণে 10, 2 2 কাটলো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আবার এই 2 কাটলো, 5 দুগুণে 10, আর কাটা দরকার নেই, সবসময় তুলতে হবে না, সবসময় তুলে লাভ নেই, তোলার থেকে কেটে দেওয়া ভালো। নিচে কত হচ্ছে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত বললি, 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত বললি, স্কোয়ার 8 9, এগুলো করে দিলে পুরো করে দেয়। হুম,
দাঁড়া দাঁড়া, 10 ছিল উপরে না? কিরে, হুম, 100 করে তো এটুকু করে দিয়েছি, 314 করে দিয়েছি আর কি। হ্যাঁ, 9 ইন্টু 10⁻157, 157 ইন্টু কত, 9, 7 এবং 63, 3, ঠিক আছে, হয়ে গেছে অ্যান্সার। উপরে কত হচ্ছে, 1 4 3 1 1 3, নিচে কত, নিচে 10 আছে, অ্যাকচুয়ালি এটা নিচে 10 হবে, নিচে বিয়োগ হবে আর কি, 9 - 8, 4.3 নিউটন, ঠিক আছে।